সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হলো আপনার কুলিং কোম্পানির দেড়টনের একটা এসি। তো আজকে আপনাদের দেখাবো কেমনে এসির কম্প্রেসর রিপ্লেসমেন্ট করতে হয়। তো তার আগে বলতেছি যে আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ছোট্ট একটা চ্যানেল বাংলাদেশ টেকনিক্যাল সলিউশন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট এবং শেয়ার করবেন। নিজেও দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখেন, এই একটা এসিতে আমার দুটো সহযোগী মিস্ত্রি ও কম্প্রেসরটা খুলতেছে। আমাদের কাজটা তড়িৎ করার জন্য কম্প্রেসরটা আমরা কেটে খুলতেছি। দেখেন, কম্প্রেসর শেষ, এখন আমরা নাট খুলতেছি। তো এই নাট খোলা শেষে পুরাতন কম্প্রেসরটা হটায় দিয়ে একটা নতুন কম্প্রেসর আমরা ফিট করব। তো কম্প্রেসরটা খোলার শেষের দিকে তো দেখেন আমরা কিভাবে এই কম্প্রেসরটা খুলতে হয় এবং নতুন কম্প্রেসর কেমনে রিপ্লেসমেন্ট করতে হয়। নতুন এই পুরাতন কম্প্রেসরটা দেখেন খোলা শেষ। এখন আমরা এটা হটায় দিয়ে নতুন একটা কম্প্রেসর স্থাপন করব। আর এই নতুন কম্প্রেসর স্থাপন করার পরে কিছু কাজ রয়েছে, সেটা হলো ভ্যাকুয়াম করতে হবে। মানে এসির ভিতরে, কন্ডেন্সারের ভিতরে যে ময়লা আবর্জনা থাকে সেগুলো আপনার নতুন কম্প্রেসর লাগানোর পরে ভ্যাকুয়াম করে নিতে হয়। তো আপনারা সাথে থাকবেন, দেখতে পাবেন কেমনে ভ্যাকুয়াম করতে হয়। তো দেখেন, আমরা পুরাতনটা হটায় দিয়ে নতুন একটা কম্প্রেসর স্থাপন করতেছি। তো এখন কম্প্রেসরটা জায়গা মতো সেট করলাম এবং এই নাটগুলো টাইট দিতে হবে। টাইট দেওয়ার পরে আমরা ভ্যাকুয়াম করব, কম্প্রেসরের লাইন দেব, ইলেকট্রিক সাপ্লাই দেব, তারপরে আপনার গ্যাস চাপ। তো এটা একটা R22 R22 নম্বর গ্যাস। তো দেখেন, এখন আমি কম্প্রেসর রাখা শেষ। তো এখন ঝালাইয়ের কাজ চলতেছে, আমি ঝালাই করতেছি। আপনার প্রথমত কুলিং যে পাইপটা আছে এই পাইপটা ঝালাই দেওয়া হচ্ছে। দেখেন খুব সুন্দর করে এবং নিখুঁত করে ঝালাইটা দিতে হবে যেন কোনো লিকেজ না থাকে। তো আমরা দেখেন এই যে কুলিং পাইপটা মোটামুটি ঝালাই শেষ। এখন আমরা হিটিং যে সেকশনের পাইপ থাকে এই পাইপটা ঝালাই করতে হবে। তো আপনারা পাশে থাকবেন, কমেন্ট শেয়ার করবেন, নিজে দেখবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো ঝালাইয়ের কাজ চলতেছে, দেখেন ঝালাইয়ের কাজ চলতেছে। তো ঝালাইয়ের কাজ শেষ হলেই আপনাদেরকে নিয়ে যাব ভ্যাকুয়াম সেকশনে। ভ্যাকুয়াম শেষ, তারপর আপনাদের নিয়ে যাব গ্যাস গ্যাস চার্জ সেকশনে। তো দেখেন মোটামুটি কাজটা অনেক দূর অগ্রসর হয়ে গেছে। আপনারা আমাদের সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। যদি ভালো লাগে ভিডিওটি তাহলে আমার ছোট্ট একটা চ্যানেল বাংলাদেশ টেকনিক্যাল সলিউশন অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে যাবেন, যেন আপনার একটা শেয়ারের জন্য যারা একটু কম কাজ জানে, কম বোঝে, নতুন টেকনিশিয়ান তাদের দেখার সুযোগ করে দিবেন। তারা দেখে এই কাজটা শিখতে পারবে। তো দেখেন যে আমার কম্প্রেসর লাগানো শেষ। এখন আমরা কি করতেছি, এই যে ভ্যাকুয়ামটা সেট করতেছি। দেখেন এই যে নীল যে একটা পাইপ আছে এই যে ঘড়ির সাথে, এই নীল পাইপটা আপনার কম্প্রেসরে লাগাতে হবে এবং হলুদ যে একটা পাইপ আছে এই হলুদ পাইপটা আমি ভ্যাকুয়ামের সাথে লাগাই দেবো। তো দেখেন ভ্যাকুয়াম রানিং হয়ে গেছে। তো আমি ভ্যাকুয়াম করতেছি। তো ভ্যাকুয়াম করার নিয়ম হলো এই উইন্ডো এসিতে আপনার 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট মানে সময় সাপেক্ষে এসিটার দিক নির্দেশনা দেখে আপনি ভ্যাকুয়াম করবেন। তো আমার এসিটা বেশি একটা ময়লা ছিল না বিধায়, নতুন এসি, আমি এই জন্য সর্বোচ্চ 5 মিনিট ভ্যাকুয়াম করব। ভ্যাকুয়াম শেষে গ্যাস চার্জ করব। তো ভ্যাকুয়াম শেষে আগে যখন আমি এসিটা চালাবো, গ্যাস চার্জ করব, তার আগে আপনার 40 পরিমাণ গ্যাস ঢালে দিব বন্ধ অবস্থায়। তারপরে আপনার যখন আমি রানিং করব তখন বাকি গ্যাস ঢালবো। বাকি গ্যাস যখন আমি ঢালবো তখন আপনার 55 থেকে 60 পর্যন্ত গ্যাস ঢালা যায় এই উইন্ডো এসিতে। এর চাইতে যদি বেশি ঢালেন তাহলে
কম্প্রেসরের সমস্যা হবে। কম্প্রেসরটা ওভারলোড নেবে, ট্রিপ নেবে, ঘন ঘন ট্রিপ নেবে, এর ফলে কম্প্রেসরে বেশি ঠান্ডা দেবে না। দেখেন আমি গ্যাস চার্জ করতেছি, আপনি ঘড়ির দিকে লক্ষ্য রাখেন। আর গ্যাস চার্জ করার নিয়ম হলো একটু দিবেন আবার থামবেন, একটু চার্জ করবেন আবার থামবেন, এমনিভাবে আপনি আস্তে 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 চার্জ করতে হবে। যদি আপনি একসঙ্গে চার্জ করেন তাহলে কম্প্রেসরটা লোড নিতে পারবে না। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আস্তে 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 গ্যাসটা চার্জ করতে হবে সময় নিয়ে। তো ধৈর্য সহকারে গ্যাসটা চার্জ করতে হবে। তো দেখেন আমি গ্যাসটা চার্জ করতেছি, গ্যাসের বোতলটা একটু ঝাঁকায় ঢাকায় নিতেছি, মানে মিক্স হয়ে যেন কম্প্রেসরের ভিতরে ঢুকে। এর জন্য আমি এমনি ঝাঁকিয়ে ঝাঁকিয়ে গ্যাসটা চার্জ করতেছি। তো ভাই, আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আবারও বলছি, অবশ্যই অবশ্যই আমার ছোট্ট একটা চ্যানেল বাংলাদেশ টেকনিক্যাল সলিউশন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন, শেয়ার এবং কমেন্ট করে যাবেন। আর এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমাকে আপনারা সাপোর্ট করবেন। এবং দেখেন আমি দেখতেছি যে এসিটা অনেক ঠান্ডা দিতেছে, মাশাআল্লাহ অনেক পরিমাণ ঠান্ডা দিতে আছে। তো ভাই, পরিশেষে একটি কথাই বলবো, যে আমার ছোট্ট একটা চ্যানেল বাংলাদেশ টেকনিক্যাল সলিউশন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, যেন নতুন ভাই যারা টেকনিশিয়ান আছেন তারা আমার এই ভিডিও দেখে অবশ্যই কিছু না কিছু উপকৃত হবেন। তো ধন্যবাদ ভাই, সকলকে আমার জন্য দোয়া করবেন যেন আমি সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসবেন, অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে। আপনার প্যাকেজ এসির ভিডিও আছে, স্প্লিট টাইপ এসির ভিডিও আছে, প্লাস আপনার ক্যাসেট টাইপ এসিরও ভিডিও রয়েছে। এর জন্য আমি সবাইকে বলছি আবারও, যে আমার এই ভিডিও দ্বারা যদি আপনারা কিছু উপকৃত হন, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সবার মাঝে, যেন নতুন ভাইরা এই ভিডিওটা দেখতে পারে। তো দেখেন মোটামুটি গ্যাস চার্জ শেষের দিকে। তো দেখতেছেন কেমনে কিভাবে গ্যাস চার্জ করতে হয়, কেমনে পুরাতন কম্প্রেসর হটায় নতুন কম্প্রেসর স্থাপন করতে হয়। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।